আই উইল বি, ইউ উইল বি, হি উইল বি, সবার সাথে উইল বি। তারপরে এখানে ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো আগের মতোই। এখানে আই অ্যাম ইটিং, আমি খাইতেছি, আর এখানে বলবো আই উইল বি ইটিং, আমি খাইতে পারি। কীভাবে টেন্সকে ফলো করে সহজে ইংলিশটা বলতে পারি, কীভাবে সহজে নিজেরাই ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, লেটস সি। আজকে আমরা দেখব কিভাবে টেন্সকে ফলো করে ইংলিশটা বলতে পারি, ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। আই ইট, আই ইট, আমি খাই। ইউ ইট, তুমি খাও। আই ডু, আমি করি। আই ডু, আমি করি। ইউ ডু, তুমি করো। এখানে আইয়ের পরিবর্তে তুমি যে কোনো একটি সাবজেক্ট ইউজ করো, যে কাজটা করবে তাকে তুমি এখানে ইউজ করো শুরুতে, তার সাবজেক্ট, তারপরে এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলো, তাহলে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আই ইট, আমি খাই। আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই প্লে, আমি খেলি। ওকে, আই ইট, আমি খাই। আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই প্লে, আমি খেলি। উই ইট, আমরা খাই। উই ডু, আমরা করি। উই গো, আমরা যাই। উই প্লে, আমরা খেলি। ওকে, এখন যদি বলি যে এই কাজগুলি করব, আমি এই কাজগুলি কি করব, যে এই কাজগুলি করবে তাকে বলবো কি শুরুতে, যে করবে তাকে বলবো শুরুতে। যদি বলি আমি খাইব, আমি করব, আমি যাইব, আমি খেলবো, তখন বলবো আই উইল। আই উইল। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাইব। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই গো, আমি যাই। আই উইল গো, আমি যাইব। আই প্লে, আমি খেলি, আমি খেলব। আই উইল প্লে। খুব ইজি। আই ইট, আই ডু, আই গো, আই প্লে। সাবজেক্টের পরে যখন ভার্বের একটি প্রেজেন্ট রূপ ইউজ করি তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্টের পরে যখন উইল দেই তারপরে যখন ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করি তখন সেটা ফিউচার ইনডিফিনিট। তাহলে দুটি ইনডিফিনিট টেন্স আমাদের শেখা হয়ে গেছে। ওকে, নেক্সট। যদি বলি যে আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেলেছিলাম অতীতে, তখন যে কাজটা করেছিল তাকে বলবো কি সাবজেক্টের জায়গায়। তারপর এই যে ভার্বগুলি রয়েছে এদের ফার্স্ট রূপটা ইউজ করব, এখানে ভার্বের প্রেজেন্ট রূপ। ওকে, আর এখানে হবে কি ভার্বের ফার্স্ট রূপ, ভার্বের যে 2 নং রূপটি রয়েছে সেটা বলবো। যদি বলি আমি খেয়েছিলাম, ইট, এর ফার্স্ট রূপটা হলো কি এট, বলবো আই এট। আই এট, আমি খেয়েছিলাম। ডু, এর ফার্স্ট রূপটা হলো কি ডিড। আই ডিড, আমি করেছিলাম। গো, এর ফার্স্ট রূপটা হলো কি ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। প্লে, এর ফার্স্ট রূপটা হলো কি প্লেড। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাইব। আই ইট, আমি খেয়েছিলাম। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করেছিলাম। আই গো, আমি যাই। আই উইল গো, আমি যাইব। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই প্লে, আমি খেলি। আই উইল প্লে, আমি খেলব। আই প্লেড, আমি খেলেছিলাম। খুব সহজ কিন্তু। ওকে, নেক্সট। যখন বলবো যে আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি পড়তেছি, আমি কাজটা করতেছি, সেই ক্ষেত্রে বলবো আই এম। আই এম, তারপরে এখানে যে ভার্বগুলি রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। আমি খাইতেছি, আই এম ইটের সাথে দিব কি আইএনজি, ইটিং। আই এম ইটিং, আমি খাইতেছি। আই এম ইটিং, আমি খাইতেছি। আই এম ডুইং, আমি করতেছি। আই এম গোয়িং,
আমি যাইতেছি, আই এম প্লেয়িং, আমি খেলতেছি। ওকে, ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো আই অ্যাম, ইউ আর। এখানে এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে সাবজেক্ট অনুযায়ী। ওকে, এখানে এদের যে কোনো একজনকে ইউজ করব। আই অ্যাম, আয়ের সাথে অ্যাম হয়। যদি এখানে ইউ থাকে বলবো কি ইউ আর, উই আর, দে আর, হি ইজ, কামাল ইজ, মিনা ইজ, শি ইজ, ইট ইজ। ওকে, তারপরে ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আই এট, আমি খেয়েছিলাম, আই ডিড, আমি করেছিলাম, এটা কি ফার্স্ট ইনডেফিনিট। আই এম ইটিং, আমি খাইতেছি, আই এম ডুইং, আমি করতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম প্লেয়িং, আমি খেলতেছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট, যখন বলবো যে আমি করতে থাকিব, আমি যাইতে থাকিব, আমি খাইতে থাকিব, আমি খেলতে থাকিব, সেই ক্ষেত্রে এখানে বলবো আই উইল বি। এখানে ছিল কি উইল, এখন বলবো উইল বি, সবার সাথে উইল বি। আই উইল বি, ইউ উইল বি, হি উইল বি, সবার সাথে উইল বি। তারপরে এখানে ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো আগের মতোই। এখানে আই অ্যাম ইটিং, আমি খাইতেছি, আর এখানে বলবো আই উইল বি ইটিং, আমি খাইতে থাকিব। আই উইল বি ডুইং, আমি করতে থাকিব। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকিব। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকিব। ওকে, এটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট, যখন বলবো যে আমি খাইতেছিলাম, করতেছিলাম, যাইতেছিলাম, খেলতেছিলাম, তখন সেটা ফার্স্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে এখানে হয়েছে কি এম ইজ আর, এদের যে কোনো একজন, আর এখানে ইউজ করব ওয়াজ অথবা ওয়ার, এদের যে কোনো একজনকে ইউজ করব এখানে। ওকে, আর উইল বি সবার সাথে উইল বি একা। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। আই এম ইটিং, আমি খাইতেছি। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকিব। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম। ওকে, এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস। আই এম ইটিং, আমি খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ইট, আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট। আই উইল ডু, আমি করব, ফিউচার ইনডিফিনিট। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকিব, ফিউচার কন্টিনিউয়াস। আই এট, আমি খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম, এটা হলো কি ফার্স্ট কন্টিনিউয়াস। আই এট, আমি খেয়েছিলাম, ফার্স্ট ইনডিফিনিট। এখানে 6টি টেন্স শিখলাম এবং 6 ধরনের সেন্টেন্স তৈরি করার কৌশলটা জানলাম। এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ, আর এখানে সাবজেক্টের পরে এমিজার থেকে একজন আসবে, ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে দেব। এখানে সাবজেক্টের পরে উইল, ভার্বের প্রেজেন্ট রূপ। এখানে সাবজেক্টের পরে দিব উইল বি, ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো। ওকে, এখানে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপ। ওকে, আর এখানে দিব সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, এর যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের মূল রূপের সাথে আইএনজি। এই ক্লাসটা যদি ফলো করতে পারে, আশা করি আজকের পর থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে এবং বলতে আমাদের কোনো ঝামেলা হবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।